আর রাজারহাটের নারায়ণপুরে এই যে বিস্ফোরণের ঘটনা, এই বিস্ফোরণের ঘটনায় আমরা দেখেছিলাম যে শামীমকে গ্রেফতার করা হয়েছিল, আর তাকে জিজ্ঞাসাবাদ করে এবার এই বিস্ফোরণের যে মাস্টার মাইন্ড তার খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, সেই মাস্টার মাইন্ডের খোঁজ পাওয়া গেছে এবার, কারণ বারবার অনুমান করা হচ্ছিল যে কোথাও গিয়ে এই বিস্ফোরণের কারণ কি, আরো বড় ষড়যন্ত্র ছিল কি। নামাজি সিদ্দিকী নামে এক কুখ্যাত দুষ্কৃতীর নাম উঠে আসছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই নামাজি সিদ্দিকী তার খোঁজ পাওয়া গেল, শামীমকে জেরা করে কি কি তথ্য উঠে আসছে? দেখুন, নারায়ণপুর যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই যে মোহাম্মদ নামাজির নাম উঠে আসছে, নামাজি সিদ্দিকীর নাম উঠে আসছে। যার নাম উঠে আসার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মোহাম্মদ শামীম, যার নাম প্রথম উঠে এসেছিল, যে ক্ষেত্রে কামারহাটি থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার নামে যে ঘর ভাড়া থেকে শুরু করে যে সমস্ত ফান্ডিং, পুরো বিষয়টাই কিন্তু এই নামাজি সিদ্দিকী তিনি দিয়েছেন, এমনটাই পুলিশের কাছে স্পষ্ট হচ্ছে। গতকাল রাত ভোর এই নামাজি সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু খোঁজ চালায় একাধিক এলাকায়, যদিও খোঁজ পায় না। যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেদিন থেকে পরের দিন সকাল পর্যন্ত এই এলাকাতেই তিনি ছিলেন। তার পরবর্তী সময় তিনি গা ঢাকা দেন এবং পরবর্তীতে দেখা যায় মোহাম্মদ শামীম, যাকে গ্রেপ্তার করা হয় কামারহাটি থেকে, এবং আরও এক নাবালক যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে শাহিন শাহ, তাদেরকেও যখন জিজ্ঞাসাবাদ করা হয়, দুজনেই কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে নামাজি সিদ্দিকী তিনি কিন্তু এই বরাত দিয়েছিলেন, পাশাপাশি যে বোম আনা হবে, বোমের মশলা আনা হবে, এই সমস্ত কিছু কিন্তু তিনি বরাত দিয়েছিলেন। এবং যে ঘর ভাড়া হবে, সেই ঘর ভাড়ার যে ফান্ডিং, সেই ফান্ডিংও তিনি দিয়েছেন। অর্থাৎ এই যে মূল অভিযুক্ত যে মোহাম্মদ শামীম যে অভিযোগ করছে বা যে স্বীকারোক্তি দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এক্ষেত্রে নামাজি সিদ্দিকী। এই নামাজি সিদ্দিকীর খোঁজে ইতিমধ্যেই নারায়ণপুর থেকে শুরু করে রাজারহাট বিস্তীর্ণ এলাকায় একাধিক জায়গায় তল্লাশি করা হচ্ছে, যদিও খোঁজ পায়নি। ঘটনা যখন ঘটে, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় পরের দিন পর্যন্ত তিনি এলাকায় ঘোরাফেরা করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে যখন তার নাম পুলিশের কাছে উঠে আসে, তারপর থেকে মোবাইল ফোন বন্ধ করে তিনি বেপাত্তা হয়েছেন। এই নামাজি সিদ্দিকীর নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, পাঁচটি অভিযোগ রয়েছে, আগ্নেয়াস্ত্র মামলায় অভিযোগ রয়েছে, তোলাবাজি হুমকির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। তার খোঁজে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। অন্যতম মাস্টারমাইন্ড বলা হচ্ছে নামাজি সিদ্দিকী। সঙ্গে থাকো অনুপ, আর একটা বিষয় উঠে আসছে যে দক্ষিণ নারায়ণপুরে এই যে বিস্ফোরণ, তার জালে অভিযুক্ত সহ দুজন। এবার স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে যে কেন ব্যাগে করে এই বোমা নিয়ে আসা হলো, শামীম আর এক ভাড়াটিয়াকে কেন ব্যাগে ভর্তি এই বোমা দিলেন, আর যার সেই ব্যাগ দেওয়ার 5 মিনিটের মধ্যে বিস্ফোরণের ঘটনাও ঘটলো। কি কারণের, এর পিছনে মোটিভ কি ছিল, এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছেন তদন্তকারীরা? আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের কাছ থেকে জানবো। অনুপ, মোটিভ কি? কারণ এই যে মূল অভিযুক্ত বা মূল মাস্টার মাইন্ড যে, তার নাম তো উঠে আসছে, কিন্তু এই ব্যাগ রাখার কারণটা কি? যেমন পুলিশের কাছে মাস্টারমাইন্ড, মূল যে অভিযুক্তর খোঁজ পাওয়া মাস্টারমাইন্ড যিনি ছিলেন, অর্থাৎ নামাজি সিদ্দিকী, তার নাম যখন উঠে আসে, এরপরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে কি মোটিভ ছিল। পুলিশের পক্ষ থেকে বারবার যখন জিজ্ঞাসাবাদ করা মোহাম্মদ শামীমকে, তিনি অসহযোগিতা করছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতের পরে আজকে সকালে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, যে দালাল অর্থাৎ বাড়ি যে ভাড়া দিয়েছিল, তাকে যেমন জিজ্ঞাসাবাদ করে শাহিন শাহ, অন্যদিকে মোহাম্মদ আরও এক ব্যক্তি যে গ্রেপ্তার করে কামারহাটি থেকে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ শামীমকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে স্পষ্ট হয় যে গোটা যে ঘটনা, সেই ঘটনার মোটিভ কি রয়েছে, এলাকার দখলদারি কার হাতে থাকবে, মূলত এই দখলদারি কিভাবে বিস্তার করবে, সেই কারণে এই বোমা কিন্তু মজুত রাখা হয়েছিল। শুধুমাত্র বোমা নয়, বোমার মশলা পর্যন্ত মজুত রাখা হয়েছিল, এবং গোটা যে এলাকায় একাধিক জায়গা কিন্তু সন্ত্রাস ঘটানোর একটা পরিকল্পনা করেছিল। এই নামাজি সিদ্দিকীকে নাম ওঠা পরবর্তী ক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যেই এই নাম ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে আসে পুলিশের পক্ষ থেকে। তার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই নামাজি সিদ্দিকী, তার খোঁজে কিন্তু খোঁজ করা হচ্ছে, এবং মোটিভ হিসাবে মূল যে মাস্টার মাইন্ড, তার খোঁজ পাওয়ার পরে এবং অন্যতম যে অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু গোটা বিষয় স্পষ্ট হয়। এলাকার দখলদারি, মূলত এই দখলদারি নিয়েই কিন্তু এই বোমা বা বোমার মশলা মজুত রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে ঘর ভাড়া নেওয়া হয়েছিল। এখানেই কিন্তু একেবারে শামীম থেকে শুরু করে তারা প্রত্যেকে পরবর্তী ক্ষেত্রে থাকতো, এবং এখান থেকে এই গোটা অপারেশনের পরিকল্পনা করতো। কেউ তার আগেই এই বিস্ফোরণের যে ঘটনা, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ শামীমকে জিজ্ঞাসাবাদ করে মূল যে মোটিভ, সেই মোটিভের তথ্য পুলিশের হাতে আসলো। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ, শুধু বোমা নয়, এই যে সুতলি বোমার পাশাপাশি বোমা
মশলা যেটা সেটাও মজুদ ছিল। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন উঠছে, বোমার মশলাও কেন মজুদ ছিল, কেন বেছে বেছে এই নারায়ণপুর, কি কারণ এই ভাড়া বাড়ি দুদিন আগে শামীমের নেওয়া, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে। অনুপ, তাহলে কি এর পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র, যা প্রথম থেকেই আমরা বলছি, যা প্রথম থেকেই তদন্তকারীরা মনে করছেন যে আরো বড় কোনো ষড়যন্ত্রের আঁচ ছিল এখানে? তবে পুলিশ তদন্ত নেমে যে সমস্ত তথ্যগুলো পেয়েছে বা এভিডেন্স পেয়েছে বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পেয়েছে, সেখান থেকে যে বড় ষড়যন্ত্র যে করা হচ্ছিল সেটা কিন্তু স্পষ্ট যোগ পাওয়া যাচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে প্রথম যে দুই নাবালককে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রথমে তারা কোনো কিছু ভয়ে বলতে চায়নি। তার পরবর্তী ক্ষেত্রেই একেবারে পরিবারের তাদের লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অন্যদিকে যিনি বাড়ি ভাড়া দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরেই সায়েন্সার খোঁজ পায়, সায়েন্সাকে জিজ্ঞাসাবাদ করেই একেবারে শামীমের খোঁজ পায়। তার পরবর্তী ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শামীমের নামে এই ভাড়া বাড়ি বুক করা হয়েছিল, যে ভাড়া বাড়ি ভাড়া করে তিনি থাকতেন, এখানে এই বোমা আরো পরিমাণে মজুত রাখা হতো এবং আশেপাশের এলাকায় একেবারে গন্ডগোল পাকানোর একটা পরিকল্পনা ছিল। সেই কারণে যেভাবে শুধু বোমা নয়, বোমার পাশাপাশি বোমার মশলাও মজুত রাখা হয়েছিল। তার কারণ হিসাবে সেখানে বসেই কিন্তু গোটা বোমা তৈরির একটা পরিকল্পনা ছিল। তার পরবর্তী ক্ষেত্রে এলাকায় যে সন্ত্রাস সৃষ্টি করা এবং গোটা ফান্ডিং থেকে শুরু করে গোটা যে পরিকল্পনা, তার নাম যে উঠে আসছে নামাজি সিদ্দিকীর, এই নামাজি সিদ্দিকী কিন্তু মূল মাস্টার মাইন্ড, এমনটাই বলা হচ্ছে। তার কারণে পুলিশের পক্ষ থেকে তার খোঁজ করা হচ্ছে। এই গোটা এলাকায় আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল কিভাবে সন্ত্রাস করা হবে, গন্ডগোল করা হবে এবং এলাকার রাজ কিভাবে কারাতে থাকবে, এই নিয়ে কিন্তু গন্ডগোলের বই প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তার আগেই যেখানে বোমা মজুত রাখা হয় সেখানে বিস্ফোরণের ঘটনা। তারপরেই পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং অন্যতম অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই নামাজি সিদ্দিকী তার নাম উঠে আসে। ইতিমধ্যে তার খোঁজে নারায়ণপুর থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। বেশ, এবার এই যে শামীমের নাম উঠে এলো না, এই শামীম কামারহাটির ডন হিসেবে পরিচিত। হ্যাঁ, বাম আমল থেকে পরিচিত কামারহাটির ডন হিসেবে। তো এই শামীমের কেন প্রয়োজন পড়লো ওই ভাড়া বাড়িটা নেওয়ার? ইতিমধ্যে তো মাস্টার মাইন্ডের খোঁজ পাওয়া গেছে, কিন্তু একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে এই শামীমের নাম যুক্ত ছিল। এতদিন নাকি শামীম পলাতকও ছিল, কিন্তু তারপর কি হলো? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই শামীম একাধিক এই সব কুকর্মের সঙ্গে যুক্ত, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার একেবারে বোমা বিস্ফোরণ ডাকাতির পর এর সাথেও নাম জড়িয়ে গেল। আগে আর কি কি হিস্ট্রি রয়েছে এর? দেখো, রাজারহাট নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনার পর পুলিশ যখন তদন্তে নামে, পুলিশের কাছে একাধিক কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যেমন তোমাকে জানিয়ে রাখি, কানা শামীম কিন্তু যেমন সুতলি বোম এবং কৌটো বোম তৈরি করতে যেমন সিদ্ধহস্ত ছিল, পাশাপাশি এই বোম তৈরি করার পাশাপাশি বোমাবাজির ঘটনায় কিন্তু সিদ্ধহস্ত ছিল এই কানা শামীম। এবং তোমাকে জানিয়ে রাখি, কানা শামীমকে অন্যান্য জেলার এবং রাজ্যের বাইরের যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম হতো, দুষ্কৃতীরা তাকে ভাড়া করে নিয়ে যেতেন এই বোম তৈরি করার জন্য। এবং বোম তৈরির জন্য কিন্তু একদম নাম করা ছিলেন এই কানা শামীম। শুধু বোম তৈরি নয়, বিভিন্ন জায়গায় যে অপরাধমূলক কাজকর্ম অর্থাৎ বোমাবাজির ঘটনা, ডাকাতি করতে যেতেন এবং ডাকাতি করতে যাওয়ার সময় অন্যান্য যারা অ্যাসোসিয়েট ছিল তারা কিন্তু ডাকাতি করতে ভেতরে ঢুকতেন। যখন ডাকাতি করে তারা পালাতেন তখন এই কানা শামীম কিন্তু বোমাবাজি করে সেখান থেকে কিন্তু অন্যত্র পালিয়ে যেতেন, এমনটাই কিন্তু পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে। কানা শামীমের পুরনো রেকর্ড, অর্থাৎ 2000 সালে কানা শামীমের সঙ্গে আনোয়ার, যে বর্তমান যিনি কামারহাটির ডন, তার সঙ্গে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল। এই কানা শামীম আনোয়ারের সঙ্গে কিন্তু তার একটা গন্ডগোল ছিল এবং ডাকাতির ঘটনার কিন্তু এই যে ঘটনা, সেই নিয়ে কিন্তু কে এই কামারহাটি এলাকা দখল নেবে এই নিয়ে কিন্তু একটা গন্ডগোল লেগেই ছিল। এবং 2021 সালে এই কামারহাটি নির্বাচনে কিন্তু এই কানা শামীম ফাঁড়িবাগানে বোমাবাজি করে এবং 2014 সালেও কিন্তু বোমাবাজির ঘটনায় এই কানা শামীমকে কিন্তু কামারহাটি থানার পুলিশ গ্রেপ্তার করে। কানা শামীমের এই যে ঘটনা, কানা শামীমের দুই ভাই